পাশের বাসা কেউ শুনে না, এমন আছে না নাই? আর ছেলে হয়ে পুরো গ্রামের সবাইকে মিষ্টি খাওয়ায়, আছে না নাই? এটা কি বর্তমান যুগে আশা করা ঠিক না ঠিক? এটা জাহিলি যুগের একটা চিত্র ফুটে উঠে আমাদের সমাজে, ঠিক কি না? এই জন্য ছেলে যদি দেয়, কে দিয়েছেন? মেয়ে যদি দিয়ে থাকে, কে দিয়েছেন? আপনি দোয়া করার দায়িত্ব তো। আপনি দোয়া করার পরে আল্লাহ যদি মেয়ে দেয়, আপনি শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে যদি আল্লাহ ছেলে দেয়, আপনি শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কি না? এরপর সন্তানের কানে আযান দিতে হয়। সন্তানের কানে কি দিতে হয়? আযান দিতে হয়। এখন অসংখ্য সন্তান হাসপাতালের বেডে জন্ম নেয়, ঠিক না? এখন হাসপাতালের বেডে জন্ম নেওয়ার পরে অসংখ্য গার্ডিয়ান খুঁজতে থাকে ইমাম সাহেব কোথায়, খতিব সাহেব কোথায়, ওনাদেরকে খুঁজতে থাকে, যার জন্য আযান দিতে বিলম্ব হয়। যদি দাদা থাকে তাহলে দাদা তার নাতির কানে আযান দিয়ে দেবে। যদি নানা থাকে, নানা নাতির কানে আযান দিয়ে দিবে। যদি সন্তানের বাবা থাকে, বাবাই সন্তানের কানের কাছে তাওহীদের বাণী শুনিয়ে দেবে। বাবাও নাই, দাদাও নাই, নানাও নাই, আপন মাও যদি সন্তানের কানের কাছে আল্লাহু আকবার ধ্বনি শুনিয়ে দেয়, ওইটাও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান জন্ম নেওয়ার পরে কানে কি দিতে হবে? আযান দিতে হবে। এরপর হচ্ছে তাহনিক করানো। তাহনিক হচ্ছে শব্দ ভূমিষ্ঠ সন্তানের মুখে খেজুরকে চিবিয়ে এর রস মোবারক, রসটা সন্তানের ঠোঁটের মধ্যে লাগিয়ে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। গত বছর আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি একটি কনফারেন্সে লেকচার দেওয়ার পরে এক দম্পতি তার নবজাতক শিশুকে মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর হাতে তাহনিক করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই তাহনিক করা এটা নবীদের সুন্নাহ। এরপর হচ্ছে আকিকা। আকিকা বাচ্চার বয়স যখন 7 দিন হয়, কয়দিন? 7 দিনের দিন বাচ্চার আকিকা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান নিজ আকিকার সাথে আবদ্ধ। জন্মের 7ম দিনে তার পক্ষ হতে জবে হতো। কথাটা খুব মনোযোগ সহকারে শুনেন। আমরা যখন আকিকা দিয়ে থাকি, ছেলে যদি হয় তার জন্য 2টা ছাগল, আর মেয়ের জন্য কয়টা? 1টা। এই ছাগল যখন ইমাম সাহেব জবাই দেয়, তখন যে দোয়া পড়ে, দোয়ার অর্থের মধ্যে এমন আছে যে আল্লাহ রক্তের বিনিময়ে রক্ত, ফসলের বিনিময়ে ফসল, জীবনের বিনিময়ে জীবন তোমার জন্য কোরবানি করে দিচ্ছি। অর্থাৎ আমার সন্তানের জীবন, আমার সন্তানের রক্ত, আমার সন্তানের ফসল, অর্থাৎ আমার সন্তানের পুরো জীবনটাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার সন্তানের পক্ষ থেকে একটি জীব তোমার রাস্তায় দেখবেন। যে বাবা মা, যে অভিভাবক সন্তানের 7ম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আকিকা সম্পন্ন করেছে, তার জীবনে কঠিন দুরারোগ্য এবং হঠাৎ কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট, হঠাৎ ধরনের কোনো বড় ধরনের বিপদ হয়নি, খুব কম। ঠিক কিনা বলেন? এটা 7ম দিনে করে ফেলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা পড়ে আমিন। এরপর হচ্ছে সুন্দর অর্থপূর্ণ নাম রাখা। কি নাম রাখা? সুন্দর অর্থপূর্ণ নাম রাখা। প্রত্যেকটা মানুষের নাম প্রাথমিক পরিচয় বহন করে, ঠিক না? একটা নামের কারণে মানুষের মর্যাদা বহুগুণ বেড়ে যায়, আবার একটা নামের কারণে মানুষের মূল্য সমাজে অটোমেটিক নাম শোনার পরে কমে যায়। নামের কারণে মর্যাদা বেড়ে যায়, আবার অনেকবার নামের কারণে লোকটা প্রথম দিকেই অপমানের মধ্যে পড়ে যায়, ঠিক না বলেন? প্রত্যেকটা মানুষ তার নামটাকে বড় পছন্দ করে, বড় ভালোবাসে। সমুদ্র সৈকতে যখন যায়, গাড়ির গ্লাসের মধ্যে যখন বালু পড়ে থাকে, দেখবেন যুবক বলেন, যুবতী বলেন, যে কোনো মানুষ ওই বালুর পরে আঙ্গুল দিয়ে নিজের নামটা লিখে চারদিকে 2 পাশ দিয়ে একটা লাভ রেখে দেয়। সে বোঝাতে চায় আমার কাছে আমার এই নামটা বড় প্রিয়, ঠিক কিনা? দাড়ি পাকা মুরব্বীদের হাতে যদি খাতা আর কলম পাওয়া যায়, যে নাতির খাতা পাওয়া গেছে, নাতির কলমটা
পাওয়া গেছে, লিখতে ভালো করে জানে না, অনেক আগে শিক্ষিত তো, কলম আর খাতা পাওয়ার পরে বলেন তো ওই মুরব্বী কার নামটা লেখার চেষ্টা করেন? নিজের নামটা চেষ্টা করে। তার মানে মুরব্বী বুঝাতে চায় এই নামটা আমার অনেক প্রিয়। এখন এই নামটা যদি ইসলামিক অর্থপূর্ণ নাম না হয়, নামটা যদি খারাপ হয়, তাহলে তার প্রাথমিক পরিচয় বহন করে যে নাম, ওইটাতেই গলদ হয়ে গেল, ঠিক কিনা বলেন? সুতরাং এই নাম যেন আমাদের অর্থপূর্ণ হয়। এই নামটা আমরা রাখবো কোন দিন? সপ্তম দিন, জন্মের সপ্তম দিন। সুনানে আন-নাসাঈর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তম দিনে আকীকা করতে হবে এবং সুন্দর অর্থপূর্ণ নাম রাখতে হবে। এটা কততম দিনে? সপ্তমতম দিনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে নিজের এবং পিতামাতার নাম ধরে ডাকা হবে, তাই তোমরা সুন্দর নাম সন্তানের জন্য রাখো। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে, সেখানে যদি খারাপ অর্থের নাম ডাকে অপমান আছে না নাই? আচ্ছা, নবী বলছেন সেদিন তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে, তাই তোমরা সুন্দর অর্থপূর্ণ নাম সন্তানের জন্য পছন্দ করো। আল্লাহ তৌফিক দিন করে আমিন। এরপর হচ্ছে চুল মুন্ডন। চুল মুন্ডন করতে হবে সপ্তম দিনে। সুনানে আন-নাসাঈর মধ্যে এসেছে সপ্তম দিনে তোমরা বাচ্চার চুল মুন্ডন করবে। তবে ডাক্তাররা যদি স্পেশাল কোন রোগের কারণে চুল ফেলে দিতে নিষেধ করে, তাহলে হালকা ছেটে দেবে, কিন্তু চুলে হাত দিতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে বললেন যে হাসানের চুলগুলো ছেটে দাও, এরপরে চুলের ওজন পরিমাণ রূপা এটাকে সাদাকা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা করা কি সুন্নাহ, এটা আমরা করব। আল্লাহ তৌফিক দিক আমরা করি আমিন। এরপর হচ্ছে 2 বছর মা এই সন্তানকে দুধ পান করাবে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। 2 বছর মা সন্তানকে দুধ পান করাবে। এতে করে সন্তানের সাথে মায়ের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। এরপর হচ্ছে সুন্নতে খতনা। একটু বড় হলে ছেলে সন্তানকে সুন্নতে খতনা করে দিতে হবে, এটা নবীদের সুন্নাহ। প্রত্যেক নবী খতনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নতে খতনা করেছেন 80 বছর বয়সে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম কয় বছর বয়সে খতনা করেছেন? 80 বছর বয়সে। এটা করা নবীদের সুন্নাহ। এরপর হচ্ছে ইসলামী সংস্কৃতি শেখানো। বাচ্চাদের ছোটকাল হচ্ছে কাদামাটির মতো। কাদামাটি দিয়ে আপনি যা বানাতে চাইবেন সেটাই বানানো সম্ভব। ঠিক সন্তান ছোটবেলায় যেমন থাকে, এদেরকে আপনি সুন্দর করে শিখিয়ে শিখিয়ে তাকে আপনার মনের চাওয়ার মতো গঠন করা সম্ভব। এজন্য ইসলামী সংস্কৃতি শেখানো। বাবা, ডান হাতে খেতে হয়, বাম হাতে খাওয়া যায় না। বড়দেরকে সালাম দিতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়। ছোটদেরকে সালাম দেবা, বড়দেরকে সালাম দেবা। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবা, বাম পা দিয়ে বের হবা। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বা, ঘুমাতে গেলে এই দোয়া পড়বা, ঘুম থেকে ওঠার সময় এই দোয়া করবা, মেসওয়াক করবা। এইভাবে করে প্রত্যেকটি ইসলামিক সংস্কৃতি, ইসলামিক নিয়ম কানুন সন্তানকে শিখিয়ে দিতে হবে ছোট বয়সেই। তাহলে পাথর খোদাই করলে যেমন দাগটা মুছে যায় না, আপনার এই কচি শিশুকে আপনি যখন শিখিয়ে দিবেন তার হৃদয় থেকে এই কথাগুলো কখনো উঠে যাবে না। অন্যতম একটি পরামর্শ হচ্ছে আপনার কচি বাচ্চাকে সূরা ফাতিহাটা আপনি বাবা হিসাবে আপনি শিখিয়ে দেবেন। আমরা যারা এখানে আছি, আমরা কেউ কি বলতে পারবো যে আমরা সূরা ফাতিহাটা অমুক হুজুরের কাছে শিখছি? এটা বলতে পারবো? কার কাছ থেকে শিখছি এটা আমরা কেউ জানি না। আপনি বাবা হিসেবে আপনি যদি আপনার আদরের সন্তানকে সূরা ফাতিহা শিখিয়ে দিতে পারেন, তার পরিণত বয়সে গিয়ে যতদিন বেঁচে থাকবে, 80 বছর হোক, 100 বছর হোক, 50 বছর হোক, যত নামাজের সূরা ফাতিহা পড়বে, নামাজের বাহিরে যত সূরা ফাতিহা পড়বে, প্রত্যেকবার সূরা ফাতিহা তেলাওয়াতের পর প্রত্যেকটি হরফের বিনিময়ে
আপনি বাবা হিসেবে শিখিয়ে দেওয়ার কারণে